আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আইটিজং কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট 360 ঘন্টা 300 মাস মেয়াদী কোর্সের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট প্রতিবেদনের পার্ট 4 আমাদের আজকের পরীক্ষার নাম 7 দিনের তাপমাত্রা উপস্থাপন করে একটি কলাম চার্ট তৈরি করে দেখাও। এখন আমি প্রশ্নের মধ্যে আসি। প্রথমে তথ্য। আমাদের আগের ধারাবাহিক ভিডিওগুলো যারা দেখেছেন তাদের থেকে বুঝতে খুব সহজ হবে। তথ্যের মধ্যে আমরা কি লিখব? মাইক্রোসফট এক্সেলের আবেদনিক তথ্য হলো 54 পাতা। এটা একটি সুবিশাল স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এই প্রোগ্রাম ব্যবহার করে 7 দিনের তাপমাত্রা উপস্থাপন করার লক্ষ্যে একটি কলাম চার্ট নির্মাণে বর্ণিত হলো। আলোচ্য অংশে মাইক্রোসফট এক্সেল 2007 ও 2010 তৈরির জন্য নির্দেশিত হয়েছে। উদ্দেশ্যের মধ্যে আমরা লিখব স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম এমএস এক্সেল 2007-2010 ব্যবহার করে একটি কলাম চার্ট করা হলো এর উদ্দেশ্য। প্রয়োজনীয় যন্ত্রপাতি। প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার গ্রহণ করার লক্ষ্য কিছু যন্ত্রপাতি প্রয়োজন নির্মাতা দেওয়া হলো। তার অর্থ কি, আমরা আগে মাইক্রোসফট এক্সেলের আরও 2টা আপনাদের জব এক্সপেরিমেন্ট করাইছিলাম ভিডিও পার্ট 2-তে এবং পার্ট 3-তে, ঠিক আছে? তো ওগুলোর মধ্যে যে এই ধরনের আনসার করছি সেই ধরনের প্রায় সেম ক্যাটাগরিতে আনসার, কিন্তু আমাদের পরীক্ষার নাম অনুসারে আমাদের উত্তরপত্র একটু ভিন্ন হবে। সেক্ষেত্রে তথ্যর মধ্যেটাই বিশেষ করে ভিন্ন হয়। এরপরে উদ্দেশ্য এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আগের মতোই হবে। একটি স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার গঠন করার লক্ষ্যে কিছু যন্ত্রপাতি প্রয়োজন হয়, তা হলো হার্ডওয়্যারের মধ্যে কী কী রাখতেছে আমার একটি কম্পিউটারে সিপিইউ, কিবোর্ড, মনিটর, মাউস, প্রিন্টার, ইউপিএস এক্সেট্রা, ডেস্কটপ এবং ল্যাপটপের ক্ষেত্রে প্রয়োজন হয়। এরপর আসতেছে আপনার সফটওয়্যার কী কী ব্যবহার করতে পারি আমরা একটা মাইক্রোসফট এক্সেলের কাজ করার জন্য। অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 ব্যবহার করবো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে তার থেকে আমি মাইক্রোসফট এক্সেলের যেটা কাজ করবো এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা আমরা এক্সেল 2007, 2010, 2016 ব্যবহার করতে পারি মাইক্রোসফট অফিস এক্সেল। কাঁচামাল প্রয়োজন উপরোক্ত বায়োডাটা টাইপ করার সময়, এখানে উপরোক্ত কলাম চার্ট টাইপ করার সময় হবে। এখানে উপরোক্ত কলাম চার্ট টাইপ করার সময় আমাদের প্রশ্ন অনুসারে হবে। টাইপ করার সময় বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এখানে একটু স্পেলিং ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। প্রয়োজন পড়ে আমি একটু ঠিক করে দিই। প্রয়োজন পড়ে। এরপর আছে যেমন চেয়ার, টেবিল, উত্তরপত্র, কলম, পেন্সিল, স্কেল বা রোলার এবং রাবার ইত্যাদি। কাজের দ্বারা কম্পিউটার চালু করার পর স্টার্ট বাটন ক্লিক করে মাইক্রোসফট অফিসে ক্লিক করে এক্সেল 2007-2010 চালু করি। প্রাপ্ত ওয়ার্কবুকে তাপমাত্রার তারতম্য নির্ণয় করে একটি টেবিল বা চক তৈরি করি। ডাটাশিট টেবিল 7 দিনের তাপমাত্রার উপর একটি ফরম্যাট নির্মাণ দেওয়া হলো। তার থেকে আমরা নেম অফ দ্য টেম্পারেচার, নেম অফ দ্য টেম্পারেচার। এখন আমি একটা এক্সেলের ডকুমেন্টস নিলাম। আমরা তো সবাই পারেন আশা করি এক্সেলের ডকুমেন্টস নেওয়ার জন্য। আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম কাজের সুবিধার্থে, আপনাদের খুব দ্রুত কাজটা দেখানোর সুবিধার্থে। করলাম। এখন কথা হলো যে আমি এটা টাইপ করে নিলাম। ধরে নেন নেম টাইপ করলাম, স্যাটারডে, সানডে, মানডে, নেম অফ ডে, 7 দিনের নাম, 7 দিনের তাপমাত্রা, যেহেতু টেম্পারেচারও টাইপ করলাম একটা নিজের মতো করে নিয়ে, ঠিক আছে? এখন আগের ক্লাসগুলোতে এভাবে প্র্যাকটিক্যাল দেখায়নি, কিন্তু এই ক্লাসটাতে দেখাচ্ছে। আমাদের এই টেম্পারেচার কলাম চার্টটা নির্ণয় করতে হবে। মূল ব্যাপারটা হলো এই যে এটা নির্ণয় করার জন্য কম্পিউটারের মধ্যে কাজ করতে গেলে কি কি করতে হয় টোটাল প্রতিবেদনের মধ্যে এগুলো লিখিত আকারে জমা দেওয়ার জন্য এটা রেডি করা। আর আমাদের ক্লাসে তো আমরা আপনাদেরকে ক্লাস নেওয়ার পরে মুখস্থ কীভাবে করবেন সেগুলো দেখা দিচ্ছে, এবং আমরা আবার ভিডিওতে আপনাদেরকে হেল্প করতেছি এটা। এখন দেখেন এক্সেলের মধ্যে ধরেন এগুলো আমরা টাইপ করে নিলাম। কলাম চার্টটা তৈরি করতে কী করেন, যদি হঠাৎ
টিচার যদি বলে যেটা চার্ট আকারে দেখান তাহলে কি প্রথমে সিলেক্ট করবেন, এক্সেলের ইনসার্টে যাবেন, এই দেখেন কলাম চার্ট। হ্যাঁ, কলাম চার্ট, লাইন আছে, এখানে সবগুলো এরিয়া আছে। আপনি যে কোনো একটা কী করলেন, ক্লিক করে দিলেন, সাথে সাথে কলাম চার্টটা এখানে চলে আসলে, এবং আবার কালারও করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন 7 দিনের তাপমাত্রা, টেম্পারেচার, এটা কলাম চার্ট আকারে করে নিলাম। তো এই যে আমরা এই কাজটা কিন্তু প্র্যাকটিক্যালভাবে করলাম মাইক্রোসফট এক্সেলের মধ্যে। এভাবে টাইপ করে কলাম চার্টে ক্লিক করার সাথে সাথে টেম্পারেচারটা কি হচ্ছে, শো হচ্ছে। কিন্তু আমরা এই শো করতে গিয়ে যেসব কাজ করি ওগুলাই প্রতিবেদন আকারে এভাবে লিখতে হবে। এখানে যেভাবে সেম এভাবে কি করতে হবে, ড্র করে খাতায় লিখে জমা দিতে হবে জব এক্সপেরিমেন্টগুলো। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে ফলাফল পরিশেষে উপরে তথ্যগুলো লিপিবদ্ধ করার মাধ্যমে 7 দিনের তাপমাত্রা একটি কলাম চার্ট তৈরি হলো। সতর্কতা কি কি, উপরোক্ত তথ্যগুলো লিপিবদ্ধ করার লক্ষ্যে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1, যন্ত্রপাতি ও বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকা। মাইক্রোসফট এক্সেল যে কোনো তথ্য লিপিবদ্ধ করা হলো তার সংরক্ষণ করা হয়েছে কিনা তা নির্ণয় করে সতর্ক থাকতে হবে। পরীক্ষার বিষয়বস্তু অনুসারে প্রতিবেদন দাখিল দাখিল করা হয়েছে কিনা হবে, এখানে দাখিল করা হয়েছে কিনা সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইতিকথা, সর্বশেষ উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় মাইক্রোসফট এক্সেল 2007-2010 ব্যবহার করে খুব স্বল্প সময়ের মাধ্যমে চমৎকারভাবে একটি কলাম চার্ট তৈরি করে পারদর্শী হয়ে উঠবে। এখন আমাদের কথা হলো, এটা হলো আমাদের প্রতিবেদন শেষ হয়ে গেল। আমরা আগেই বলছিলাম প্রত্যেকটা প্রতিবেদনের নিচে 5টা কি থাকে, প্রতিবেদনের বিষয়ের উপর ভিত্তি করে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যেমন কি এই প্রতিবেদনের বিষয়ের উপর ভিত্তি করে পিআই চার্ট ও এরিয়া চার্টের মাধ্যমে পার্থক্য লেখো। কলাম চার্টকে লাইন চার্টে রূপান্তর করতে। এই ধরনের যে পার্থক্য আছে না, এই যে আছে না প্রশ্ন আছে না, এরকম 5টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্ন কি করতে হবে, আপনার প্রতিবেদন লেখার পর চার্ট ও অ্যাক্সিস কি, চার্টে লিজেন্ড কিভাবে সংযোগ করা হয়, চার্টে লেভেল কিভাবে সংযোগ করা হয়, এই 5টার উত্তরগুলো আপনারা কিভাবে মুখস্থ করবেন আমরা আমাদের বইয়ের মধ্যে আপনাদেরকে দেখাই দিব ক্লাসে। এগুলা মুখস্থ করে জাস্ট প্রতিবেদন লেখার পর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে এগুলো একটা একটা কি করবেন, উত্তরগুলো দিয়ে দিবেন। এরপরে আপনাদের প্রতিবেদনের মধ্যে 6 নম্বর প্রশ্ন আগে বলছিলাম, ওইটা কম্পালসারি আনসার করতে হবে। আমরা এখানে 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি না, আমরা এখানে এগুলো আনি নাই। ঠিক আছে, এটাই হলো আপনাদের আজকের ক্লাস। আপনাদের ইনশাআল্লাহ আগামী ক্লাসে পাওয়ার পয়েন্টের প্রতিবেদন নিয়ে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রতিবেদন নিয়ে আমরা ক্লাসটা নিব। এটা আমাদের 5 নম্বর ক্লাস হবে। এরপরে 6 নম্বর আর একটা ক্লাস হবে অ্যাক্সিসের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো সমস্যা কমেন্টে জানাবেন। এরপর আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। ভালো রেজাল্ট করার জন্য ক্লাসের পাশাপাশি বইয়ের শিক্ষকের নির্দেশ অনুযায়ী বই ফলো করবেন এবং ভিডিওগুলো দেখেই আপনারা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।